প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিপুস টিউটরের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পূর্বের ধারাবাহিকতায় বিপুস টিউটোরিয়াল থেকে আজকে আমরা আরও 10টি ইংরেজি ওয়ার্ডের সৃষ্টির পেছনের গল্প আলোকপাত করব। আমি প্রত্যেকটি বন্ধু, সহকর্মী সবাইকে এই ক্লাসটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের ক্লাস সেই ইংরেজি শব্দের সৃষ্টি বা সৃষ্টির রহস্য নিয়ে। আমরা প্রথমে শুরু করব নিউজ শব্দটি নিয়ে। এই নিউজ শব্দটি আমরা প্রতিনিয়তই কোনো না কোনোভাবে পরিচিত হচ্ছি। আমরা পেপার পত্রিকা পড়ছি, বিভিন্ন মাধ্যমে আমরা এই নিউজ দেখি বা নিউজ শুনে থাকি। অ্যাকচুয়ালি এই নিউজ শব্দটি কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে সম্পৃক্ত হলো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে গৃহীত হলো, সেই গল্পটি দিয়েই আজকের ক্লাস শুরু করব। নিউজ, NEWS, নিউজ মানে সংবাদ বা খবর। প্রথমত এই শব্দটি ছিল ফরাসি শব্দ NEWES। এই নিউজ থেকেই কিন্তু আধুনিক সভ্যতার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই শব্দটি ক্রিয়েট হয়েছে। তো নিউ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুন, নতুন কিছু। আসলে তো নিউজ মানে তো নতুন, নতুন কিছু বা নতুন কোনো খবর, নতুন কোনো জানার বিষয়। অর্থাৎ দোজ থিংস দ্যাট আর নিউ, যা নতুন তাই কিন্তু নিউজ। এরপরেও আরেকটি গল্প আছে এই নিউজ শব্দের সৃষ্টির পেছনে, যা আজকে বর্তমান সভ্যতা বা আধুনিক সভ্যতায় সর্বোচ্চভাবে গৃহীত। নিউজ শব্দের আরেকটি অর্থ আছে হচ্ছে এনে হচ্ছে নর্থ, হচ্ছে ইস্ট, ডাব্লু হচ্ছে ওয়েস্ট, আর এসে হলো সাউথ। আমি আবারও বলছি, যদিও নিউ থেকে নিউজ শব্দের সৃষ্টি হয়েছে, যার প্রথম শব্দটি ছিল NEWES, একটা ফরাসি শব্দ। এই নিউজ থেকে সৃষ্টি করা হয়েছে এই নিউজের, আর নিউজ মিনস হচ্ছে নিউ, অর্থাৎ দোজ থিংস অ্যান্ড দ্যাট আর নিউ। আবার বর্তমান সভ্যতায় আর একটি গবেষণায় দেখা গেছে নিউ মানে এনে হচ্ছে নর্থ, হচ্ছে ইস্ট, ডাব্লিউ হচ্ছে ওয়েস্ট, অ্যান্ড এসে হচ্ছে সাউথ, অর্থাৎ নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। আমরা নেক্সট শব্দে যাব হচ্ছে আর একটি শব্দ আমরা এখন শিখব, রেস্টুরেন্ট, RESTAURANT, যার শাব্দিক অর্থ হচ্ছে রেস্তোরাঁ। এটাও একটা ফরাসি গল্প। আসলে এটা একটা ফরাসি শব্দ, যে এখন পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই শব্দের কোনো পরিবর্তন বা পরিমার্জন হয়নি। ঠিক শুরু থেকে আজ পর্যন্ত রেস্টুরেন্ট এভাবেই শব্দটি আছে এবং বাকি দিনেও থাকবে। এই গল্পটি হচ্ছে এটাই, 1765 খ্রিস্টাব্দে ফরাসিতে ব্লগার নামক একজন ব্যক্তি একটি সরাইখানা প্রতিষ্ঠিত করে, যেখানে সে পানীয় সেল করত। একটা পর্যায়ে তার সরাইখানাটি বন্ধ হয়ে যায়। তার মৃত্যুর পরে তার সন্তান এই সরাইখানাটিতে ভালো কিছু খাবার, ভালো কিছু পানীয় খুব কম দামে বিক্রি করা শুরু করে এবং তার সরাইখানার সে নাম রাখে রেস্টুরেন্ট। সেই নাম থেকে আজ পর্যন্ত এই শব্দটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে রেস্টুরেন্ট হিসাবে আখ্যায়িত হয়ে আছে এবং আগামী দিনেও এই শব্দটি রেস্টুরেন্ট হিসাবে আখ্যায়িত থাকবে। নেক্সটে আমরা আসব হচ্ছে হেল। আমরা জানি হেল মানে দোজক বা নরক। এই শব্দটি এসেছে হোল থেকে, বা এসেছে সিক্রেট হোল থেকে। হোল মানে গর্ত, আর সিক্রেট হোল মানে গোপন গর্ত। অর্থাৎ মনে করা হয় যে মানুষ মৃত্যুর পরে যেখানে চলে যায় বা যেখান থেকে কখনো আর ফিরে আসে না, ঠিক এই টাইপের গর্তকেই সাধারণত হোল বলে আখ্যায়িত করা হয়ে থাকে বা সিক্রেট হোল বলে আখ্যায়িত করা হয়ে থাকে। আর
এই হোল থেকেই কিন্তু এই হেল শব্দটির সৃষ্টি হয়েছে। নেক্সটে আমরা আসব হচ্ছে কম্পিউটার। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনা করা, টু মেক ক্যালকুলেশন। আসলে এই শব্দটি পূর্বের রূপ ছিল COMPUTARE, দ্যাট ইজ ল্যাটিন ওয়ার্ডস। এই কম্পিউটারকে সংকুচিত করে বিশ্লেষণ করে করা হয়েছে আজকের কম্পিউটার শব্দটি। এখানে কম শব্দের অর্থ হচ্ছে ওয়েট, আর পিউটার PUTARE শব্দের অর্থ টু ডিটারমিনার। টু ডিটারমিনার অর্থ হচ্ছে ল্যাটিন শব্দ COMPUTARE, এই শব্দকে আধুনিক করে করা হয়েছে COMPUTER, যার অর্থ হচ্ছে গণনা করা বা তথ্য বা উপাত্ত সংগ্রহ করা। যার মিনস হচ্ছে কম অর্থ হচ্ছে ওয়েট সাথে, আর পিউটার মানে টু ডিটারমিনার মানে স্থির থাকা বা থাকা। নেক্সট আমরা আসবো হচ্ছে রিক্সা, যা বাংলাদেশে স্পেশালি ঢাকা শহরে একটি বিশেষ যানবাহন হিসাবে খুবই পরিচিত। এই রিক্সা শব্দটি এসেছে জাপানি শব্দ জিন রিকি সা থেকে। একটা সময়ে রিক্সা সৃষ্টি হয়েছিল জাপানে। আসলে পৃথিবীতে প্রথমে জাপানিরাই রিক্সা তৈরি করেন, তখন সেই রিক্সার নাম ছিল জিন রিকি সা। এই জিন রিকি সাকেই সংকুচিত করে উদ্ভাবিত হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিক্সা শব্দটি। অর্থাৎ যে যানবাহন মানুষ টানে বা মানুষের শক্তি দ্বারা প্রবাহিত হয়ে থাকে, ঠিক এই টাইপের ভেহিকেলকে সাধারণত রিক্সা বলা হয়ে থাকে। আর এই রিক্সা শব্দটি এসেছে জাপানি শব্দ জিন রিকি সা থেকে। যদিও বর্তমানে জাপানে রিক্সা ব্যবহৃত হয় না, তারপরেও কিন্তু রিক্সা শব্দটি সৃষ্টি হয়েছে এই জাপানি শব্দ জিন রিকি সা থেকে। নেক্সটে আমরা আসবো হচ্ছে হবি, যার বাংলা শাব্দিক অর্থ হচ্ছে শখ। এই হবি শব্দটি এসেছে হর্স থেকে। একটা সময় মানুষ হর্সে মানে ঘোড়ায় চড়ার জন্য খুব শখ করত বা খুব স্বাদ হতো। বেসিক্যালি এই হর্স থেকে কিন্তু হবি শব্দটির সৃষ্টি হয়েছে। যদিও বর্তমান সময়ে হর্স মানে হবি না, বাট এই হর্স থেকে কিন্তু হবি শব্দটির সৃষ্টি হয়েছে, এবং যা আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটি সমৃদ্ধশালী শব্দ হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। কফি একটি স্পেশাল পানীয়। এই কফি পছন্দ করে না পৃথিবীতে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই কফি এসেছে ইথিওপিয়া দেশের কাফা একটা রাজ্যের নাম আছে, কাফা। ইথিওপিয়ার এই কাফা রাজ্যে খুব প্রথমে কফি চাষ শুরু হয় বা কফি উৎপাদন শুরু হয়, তাই কাফাকে সংগঠিত করে বা বিশ্লেষণ করে নাম হয়েছে কফি। একসময় এই কাফা রাজ্যে আরব বণিকরা আসতো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে। তারা এই কাফারাও থেকে এই কফির বীজ তারা সংগ্রহ করে এবং ইয়ামেনে তা চাষ শুরু করে, এবং ইয়ামেন থেকেই এই পানিটি পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যা আজকে বিখ্যাত পানি বলে সবাই আমরা জানি। নেক্সটে আমরা আসবো হচ্ছে ডে। ডে মিনস হচ্ছে DAEZ আর DAS, দ্যাটস মিনস ব্রান, দ্যাটস মিন ডে। অর্থ হচ্ছে DAEZ আর DAS এই দুটো শব্দেরই প্রথম ব্যবহৃত হয় ডে হিসাবে DAEZ, তারপরে ব্যবহৃত হয় DAS, তারপর ব্যবহৃত হয় ব্রান। ব্রান মানে পুরানো। যেহেতু দিন আমাদের রৌদ্রের তাপে আমাদের পুড়িয়ে ফেলে বা গরম করে ফেলে, আসলে এই ব্রান থেকে কিন্তু ডে শব্দটির সৃষ্টি হয়েছে, যার প্রথম শব্দটি ছিল হচ্ছে DAES। আজকে এই DAY এই দিন শব্দটি প্রথমত ক্রিয়েট হয়েছে DAEZ,
তারপরে চেঞ্জ হয়ে DAH মিনস হচ্ছে ব্রান্ড বা পুরানো। নেক্সটে আমরা আসবো হচ্ছে ডেট, মানে তারিখ। এটি হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এই শব্দটি এসেছে হচ্ছে ডেটাস থেকে। ডেটাস মিনস হচ্ছে টু গিভ। এই ডেটাস শব্দকে বিশ্লেষণ করে ক্রিয়েট করা হয়েছে ডেট, আর ডেট মানে তারিখ, আর ডেটাস শব্দের অর্থ হচ্ছে টু গিভ, দেওয়া। নেক্সট আমরা আসবো হচ্ছে ব্যাংক। ব্যাংক খুবই প্রচলিত এবং খুবই সমৃদ্ধশালী একটি ইংরেজি ওয়ার্ড। অ্যাকচুয়ালি এই ব্যাংক শব্দটির অনেক ইতিহাস রয়েছে। এটার পূর্বের শব্দ ছিল হচ্ছে মানি চেঞ্জার এর টেবিল, অর্থাৎ ইতালিতে প্রথমত এক্ষেত্রে একটি শব্দ ব্যবহৃত করা হতো মানি চেঞ্জার, অর্থাৎ ইতালির প্রত্যেকটি শহরের আলাদা আলাদা কারেন্সি বা মুদ্রা ছিল। যখন কোনো ব্যক্তি এক শহর থেকে আর এক শহরে যেত, তখন সেই শহরে গিয়ে এই মানি চেঞ্জারের টেবিলের কাছ থেকে তারা ওই শহরের কারেন্সি বা মুদ্রা পরিবর্তন করে নিত। একটা পর্যায়ে এই মানি চেঞ্জাররা সুদের উপর টাকা দেওয়া শুরু করে এবং আরও পরে তারা এই মানি চেঞ্জার থেকে তারা বিভিন্ন ব্যবসাতে তারা টাকা লগ্নি বা ইনভেস্ট করা শুরু করে। তাই বলা যায় এই মানি চেঞ্জারের থেকে কিন্তু আজকের ব্যাংক শব্দটির সৃষ্টি হয়েছে। যদিও ব্যাংক মানি চেঞ্জারের শব্দের মধ্যে কোনো মিল নেই, বাট ব্যাংকের পূর্বের শব্দটি ছিল মানি চেঞ্জার। লাস্টে আমরা আসব হচ্ছে, আর কি শব্দ ছিল দেখছি, যা হোক, এই 10টি ইংরেজি ওয়ার্ড সম্পর্কে আমরা এর সৃষ্টির রহস্যের পিছনের গল্প আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি সবাই দেখবেন, লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। খোদা হাফেজ।